गुड मॉर्निंग गाइस। तो शुरुआत ऐसा करो कि पूरा सिस्टम हिल जाए। बड़ा हरामी हो बेटा। হ্যাঁ বন্ধুরা, তো আমি বলতে চাইছি তোমরা ইউটিউবে আসো, শুরুটা এমন করো যে পুরো ইউটিউবটা যেন কেঁপে যায়, মানে এক কথায় অডিয়েন্স যেন কেঁপে যায়। তো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। দেখো বন্ধুরা, ইউটিউবে আসলে তোমাকে সবার ফার্স্ট কিন্তু কনফিডেন্স লেভেলটা একেবারে উঁচুতে থাকতে হবে। তো নেক্সট তোমাকে কিন্তু একদম পারফেক্ট হতে হবে, মানে ইউটিউব করছো মানে এমনটা নয় যে ইউটিউবে তুমি শুধু ভিডিও আপলোডই করতে থাকবে, তাহলে কিন্তু তোমার ইউটিউবে ভিউ হবে না। তোমাকে কোয়ালিটি ভিডিও বানাতে হবে। আমি কোয়ালিটি ভিডিও মানে কি বলতে চাইছি সেটা চলো শুরু করি। কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। দেখো, কোয়ালিটি ভিডিও বানানোর জন্য কিছু পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি পয়েন্ট ওয়াইজ আজকে কিছু নলেজ তোমাদেরকে দেবো। এখন বিষয় হচ্ছে কোয়ালিটি বলতে, দেখো সবার ফার্স্ট হচ্ছে ইউটিউব ভিডিও কোয়ালিটি উইথ অডিও কোয়ালিটি। চেষ্টা করবে সব সময় একটা ভালো কোয়ালিটি মাইক দিয়ে ভিডিও করার। কারণ দেখো বন্ধুরা, যখন তুমি ইউটিউবে এসছো তাহলে ভালো করে শুরুটা করো। আমি বলতে চাইছি ইউটিউবে যখন এসছো তুমি একটি ভালো মাইক কেনো, এবং তার পাশাপাশি চেষ্টা করো মিনিমাম একটা যেন ভালো ক্যামেরাওয়ালা ফোন হয়, তাহলেই কিন্তু হবে। কারণ ভিডিওর পাশাপাশি অডিও কোয়ালিটিটা প্রচুরভাবে ম্যাটার করে। তো দেখো, এরপর যেটা বিষয় সেকেন্ড পয়েন্ট হলো তোমার ভিডিও থাম্বনেল। দেখো, ভিডিও থাম্বনেল তুমি কিন্তু আগে বানানো শেখো। তুমি কিন্তু এডিট করাটা শেখো, মানে এডিট কীভাবে করবে আমি চেষ্টা করবো তার উপর একটি ডেডিকেটেড ভিডিও বানানোর। কিন্তু তোমাদেরকে কিছু শর্ট অ্যাপ বলে রাখি, যেমন পিক্সল্যাব এবং স্ন্যাপশিট। এই সমস্ত অ্যাপ দিয়ে কিন্তু তোমরা খুব ভালোভাবে একটি ইউটিউব থাম্বনেল বানাতে পারো, যেখানে তোমরা আরামসে কাস্টম ফন্ট কীভাবে অ্যাড করবে সে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো আপাতত তোমরা এই অ্যাপগুলোর উপর রিসার্চ করো এবং চেষ্টা করো, প্র্যাকটিস করো যে কীভাবে থাম্বনেল বানায়। তাহলে 2 নম্বর পয়েন্ট হয়ে গেল থাম্বনেল। ফার্স্ট নম্বর পয়েন্ট ছিল কিন্তু ইউটিউব ভিডিও এবং অডিও কোয়ালিটি। আর থার্ড, সবসময় ভিডিও বানানোর আগে তুমি তোমার মাইন্ড সেট আপ করে নাও যে কেমন টাইপের ভিডিও বানাবে। তোমার স্ক্রিপ্ট লেখার দরকার নেই, তুমি মাথায় সেট করে নাও স্ক্রিপ্টটাকে যে কি তুমি ভিডিওতে বলতে চলেছো। এই সব বিষয়গুলো কিন্তু তোমাকে সাজিয়ে নিতে হবে। তুমি ভিডিও ক্যামেরার সামনে এসে যা কিছু বলে দেবে তাহলে কিন্তু তোমার ভিডিওটি পারফেকশন পাবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো থার্ড পয়েন্টটি। নাম্বার ফোর্থ, সবসময় চেষ্টা করবে অন টাইম ভিডিও ছাড়ার, মানে রেগুলারিটি। দেখো, তুমি যদি সপ্তাহে 3টে ভিডিও আপলোড করো তাহলে চেষ্টা করবে 3 দিন প্রতি সপ্তাহে যেন ভিডিও আপলোড হয়। যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারো তাহলে তো বহুত আচ্ছা। আশা করছি বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা, ভিডিও আজকে এখানেই শেষ করছি। আবারও পরে ভিডিও টিপস নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। এই টিপসগুলো তোমরা ফলো করো আর কমেন্ট করো অবশ্যই তোমাদের কোয়ারিজ। আমি চেষ্টা করব তার উপর বেস করে কিছু ভিডিও বানানো। ততক্ষণে ভালো থেকো, জয় হিন্দ।